আপনার খুব হাসি পাচ্ছে না? আমার এই অবস্থা দেখে আপনার খুবই আনন্দ হচ্ছে নিশ্চয়ই, জানি তো। চিরকালই তো আপনার আমাকে এরকম অবস্থায় দেখতে খুব ভালো লাগে, আপনি খুব আনন্দ পান, কেন জানি না। আপনার একটা কথা বলে রাখছি পরিষ্কার, এই যে মেয়েটা বিন্দি, ওকে কিন্তু আমি অনেকদিন ধরে টলারেট করেছি, আর সেই সুযোগে আমার মাথায় ধীরেই করে নেচেছে। ঋতুমান সিংহ রায়কে অনেক জ্বালিয়েছে, অবশ্য আপনিও জ্বালিয়েছেন, তবে ওর সাহস কি করে হয় এরকম করা? আপনার ব্যাপারটা আলাদা, আর আপনারও যা তেজ ছিল বাবা। অবশ্য আমিও অনেক তর্ক করেছি, এমনি তা না, কিন্তু এই মেয়েটাকে আমি কেন কেন বাঁচাতে যাবো? হ্যাঁ, কেন হেল্প করবো আপনি বলতে পারেন? কেন ও বিপদে পড়লে আমাকে যেতে হবে? শুনুন, একটা কথা আপনাকে পরিষ্কার বলে রাখছি, ওখানে গিয়ে যদি দেখি আমি যে এটা ওর প্র্যাঙ্ক, পার্ট অফ আওয়ার প্ল্যান, আমি কিন্তু আপনার মায়ের কথা শুনবো না, সোজা চলে আসবো। আর ঋদ্ধিমান সিংহরা একটা ইমেজ আছে, আমার একটা বয়স হয়েছে, আমার একটা ইনস্টিটিউটের ডিন, সেখানে গিয়ে আমি একটা মেয়েকে বিয়ে থেকে পালাতে সাহায্য করবো? মানে গড। আচ্ছা আচ্ছা, আমাকে বলুন তা, ওর মধ্যে কোনো সততা আছে? হ্যাঁ, আমি কেন সাহায্য করতে যাবো একটা মেয়ের জন্য? আমি কেন এত ঝামেলা পোয়াতে যাবো আপনি বলুন? বুঝতে পেরেছি, এগুলো তার মানে আপনার সিগন্যাল না? তার মানে আপনি এটাই বলতে চাইছেন যে আপনি ওই মেয়েটাকেই সাপোর্ট করছেন। তাছাড়া আপনি আমাকে কেন সাপোর্ট করবেন? আপনি তো আপনার বাবা মাকে সাপোর্ট করবেন, আমাকে তো ঋদ্ধিমান সিংহ রায়কে সারা জীবন ইরিটেট করে এসছে, এটাতেই তো আপনার মজা লাগে, আপনার আনন্দ হয়। কি জানি ওখানে গিয়ে কি ফেস করতে হবে। বিন্দি দিদিকে এতবার করে ফোন করছি, ফোনটা ধরছে না কেন? কি হলো ওর? কোথায় বাজে? আচ্ছা, স্যারের সাথে কোনোভাবে কথা বলার চেষ্টা করলো না তো? কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। সর্বনাশ করেছে, এই ছবিটা খবরের কাগজে বেরিয়ে গেছে, মানে বিন্দি দিদির বাড়ির লোককে খুঁজছে। এটা দেখলেই তো সবাই জেনে যাবে যে বিন্দি দিদি বাড়ি থেকে পালিয়ে এসেছে। জানো গঙ্গা, আমি এক রাতের মধ্যে শুধু একটা চিঠি লিখে ব্যাগ গুছিয়ে এখানে চলে এসেছিলাম। আসার পর থেকে কি করছি, কোথায় আছি, মা বাবাকে কিচ্ছু জানাই না, একটা ফোন পর্যন্ত করিনি, শুধু এই ভয়ে যদি বাবা অ্যাড্রেসটা জানতে পেরে জোর করে আমাকে গ্রামের বাড়িতে নিয়ে চলে যায়, আমি কি করবো? আচ্ছা, ইতিমধ্যে কেউ এটা দেখে নেয়নি তো? বিন্দি দিদি তো ফোনটাও ধরছে না যে জানবো, কোনো বিপদ হলো না তো? বাড়ির লোক কোনোভাবে ওর খবর পেয়ে যায়নি তো? ঠাকুর, করিমা, তুমি দেখো ওর যাতে কোনো রকম বিপদ না হয়। শুধুমাত্র পড়াশোনা করবে বলে, নিজের পায়ে দাঁড়াবে বলে টানা লড়াই করে যাচ্ছে। এই লড়াইতে তুমি ওকে হারতে দিও না, ওর যাতে কোনো রকম বিপদ না হয়। ওর সব বিপদ, সব সমস্যা তুমি দূর করে দিও। তুমি দেখো করিমা, তুমি দেখো, তুমি দেখো। আয়ুষ, দেখ তো আমাকে কেমন লাগছে। ওয়েট, আমার ওয়ার্কটাতে কনফিডেন্স ছিল তো? ফার্স্ট অফ অল, আমার বোনকে কখনো খারাপ লাগতেই পারে না, আর সেকেন্ড অফ অল, তোর কনফিডেন্স প্রথম থেকেই ছিল, এখনো আছে। হ্যাঁ, সেটা তো তুই একদম পারফেক্ট বলেছিস, একদম রাইট বলেছিস। আর দেখবি কালকের অডিশনে আমি একদম আমার বেস্টটা দেবো। আর সেই জন্য তো জানিস আমি মিমি ডিজাইনারের থেকে অলরেডি একটা ড্রেস অর্ডার দিয়েও দিয়েছি। কালকে দেখবি আমাকে সবার থেকে খুব সুন্দর দেখতে লাগবে। হ্যাঁ তা ঠিক, কিন্তু আমার মনে হয় এবারে ফ্রেশ ফেস অফ দ্য ইয়ার
ত্রিধাই হবে। তুই ওকে দেখেছিস? কি সুন্দর, কি ফিগার আর ম্যানার্স আর ড্রেসিং সেন্সটা জাস্ট ওয়াও। বিউটি উইথ পারফেকশনের পারফেক্ট এক্সাম্পল। বাবা আয়ুষ, তুই তো ওই ত্রিধা মেয়েটার জন্য পুরো ফিদা হয়ে গেছিস। শয়নে স্বপ্নে শুধু তুই ওর কথাই ভাবছিস বল। হ্যাঁ তা ঠিক বলেছিস। আসলে ওকে অডিশনে দেখার জন্য ওয়েট করে আছি। গঙ্গা, গঙ্গা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো বলো তো? আচ্ছা বলছি কি, আমি তো মিমির ডিজাইনারের থেকে ওই আউটফিটটা পরছি আর এই হাই হিলসটা পরছি, কিন্তু তুমি। কিন্তু আপনি কি এই পূজারিনী ড্রেসটাই পরবেন? হ্যাঁ মানে র্যাম্পে কি এটা পরেই হাঁটবেন? এই জন্য আপনাকে বারবার ওয়ার্ন করেছিলাম, নিজের অপমান নিজের করা কোনো দরকার নেই। আর মডেলিংয়ে বোঝেনি বা কি যে এই অডিশন দিচ্ছেন? আরে বোঝে না তো কি হয়েছে, আমি আছি তো, আমি নিজের হাতে গঙ্গাকে সবটা শিখিয়ে দেব। গঙ্গা, আমি বরং তোমাকে অডিশনের জন্য প্রিপেয়ার করে দিই, তুমি দেখে এসো। চল বসো বসো বসো, আমি আমার হাই হিলসে তোমাকে খুলে দিচ্ছি, তুমি এটা এখন পরে নাও চট করে। দিশা, আরে না বললে কি করে হবে? তুমি অডিশনে নাম দিয়েছো তো, তাহলে তোমাকে অডিশন দিতেই হবে। আর আমাদের কলেজে না অডিশনটা পদস্থ হয়, আর সবাইকে না ভদ্রস্থভাবে অডিশনটা দিতে হবে, আর তোমাকেও ভদ্রস্থভাবেই দিতে হবে, কেউ ছড়ায় না। তাই আমি তোমাকে যেটা বলছি সেটা তুমি ঠিক করে করো। হাই হিলসটা পরে নাও, চুপ করে পড়ো, ঠিক করে পড়ো, ধরো একদম। হ্যাঁ এবার ওঠো 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 না, ওঠো। কি হলো গঙ্গা, ওঠো, উঠতে বললাম তো, ওঠো। দেখো অবস্থা, এই নাকি হবে ফ্রেশ অফ দ্য ইয়ার কন্টেস্টের কম্পিটিটর। সত্যি গঙ্গা, নিজেকে হাস্যকর প্রমাণ করাটা কি খুব দরকার ছিল? সবাই আপনাকে কালকে জোকার মনে করবে, কারণ আপনার না আছে কোনো ড্রেসিং সেন্স আর না আছে মডেল হওয়ার কোনো কোয়ালিটি। আপনার দ্বারা এইসব কম্পিটিশন হবে না, এটা আপনি বোঝেন না। আপনারা আমায় যত অপমান করবেন আমার যেহেতু তত বাড়বে আয়ুষ্মান বাবু। আজ না হোক কাল আমায় নিজেকে প্রমাণ করতে হবে। ও গড, এটাই হওয়া বাকি ছিল। আচ্ছা কার মুখ দেখে আমি ঘুম থেকে উঠেছি? এই যে আপনি, এটি ইচ্ছে করে আপনি করেছেন তাই না? এখন এত রাতে আমি কোথায় মেকানিক পাবো? কি বলছো তুমি রাহুল? এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেছে, তোমরা ঋদ্ধিমানকে জানিয়েছো? আসলে বড় মা এখনো বাড়ি কাউকে জানানো হয়নি। আমি বনিকে বলেছি, বনি ইনভেস্টিগেট করছে। আর দুতি? দুতিকে বলেছি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে কোনো রকমে ম্যানেজ করেছি। অ্যাকচুয়ালি বাড়িতে বিয়ের সময় এত বড় একটা টেনশন গেছে, আমি নতুন করে আর কোনো স্ট্রেস অ্যাড করতে চাই না। আর তাছাড়া এই ব্যাপারটা যদি একবার জানা যায়, একবার যদি মিডিয়া জানে, আমাদের কোম্পানির রেপুটেশন কিন্তু নষ্ট হবে। আমি সেটা একদম চাই না। ওই জন্যই বনি এই কেসটা হ্যান্ডেল করছে। আই থিঙ্ক দ্যাট ইজ রাইট। না তুমি ঠিকই করেছো রাহুল, কিন্তু ঋদ্ধিমানকে তো জানাতে হবে। ঋদ্ধিমান কোথায়?